নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? চলে এলাম রেগুলারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল শনিবার, সকালবেলা আকাশ একদম পরিষ্কার, যেরকম রেগুলারের দিন হয় ওই রকমই। একটু একটু ধোঁয়াশা, কিন্তু মোটামুটি পরিষ্কার, দূর দূরান্ত দেখা যাচ্ছে। বাইরেটা দেখে নিয়ে চলে এলাম একেবারে রান্নাঘরে। বাজে এখন আর সকাল বলবো না, প্রায় বেলা হয়ে গেছে, 12টা সাড়ে 12টা মতন বেজে গেছে। লোকের বাড়িতে রবিবার তো মাংস হয়, আমাদের বাড়িতে আবার শনিবার মাংস হচ্ছে। শনিবার আজকের সিদ্ধার্থর ছুটি, যার জন্য চলে গেছিলাম দুজনেই একদম বাজার। দেখলেন পুরোপুরি রেডি হয়ে রয়েছি, রেডি হওয়ার কারণটাই ওটা। গেছিলাম বাজার মাছ কিনতে, কিন্তু মাছ পছন্দ না হওয়ায় মাংস নিয়ে চলে এসেছি, তাও আবার মুরগি নয়, খাসি। বাড়ি এসেই ঝটপট মাংস আর ভাত হবে, তার জন্য সরঞ্জাম রেডি হচ্ছে। ওদিকে পেঁয়াজ কেটে বসিয়ে দিয়েছি, মশলাটা হতে হতে আমি ওদিকে আর অন্যান্য কাজগুলোও সারবো। সঙ্গে করে একেবারে 2 দিন পর এসেছি ভিডিও নিয়ে। আমি জানি অনেকেই আপনারা বসে থাকেন যে প্রত্যেক দিন ভিডিও ছাড়লে আপনাদের বেশ ভালো লাগে, কিন্তু কি করব, মাঝে মাঝেই না এই ব্যস্ততা, শরীর খারাপ, অনেক কিছু কারণ মিলিয়ে মিশিয়ে রেগুলার আর ভিডিও ছাড়া হয় না। তাই আজকে একেবারে 2 দিনের ভিডিও একসঙ্গে আপনাদের সঙ্গে এসছি গল্প করব বলে। যার জন্য আজকের তো প্রথম দিন শনিবার, শুক্রবার লাস্ট ভিডিও ছেড়েছিলাম, তারপর আর সেইভাবে ভিডিও ছাড়িনি। মাঝখানেই শনিবারের ভিডিও, রবিবারের ভিডিও একসাথে আমি করে রেখেছিলাম। ভেবেছিলাম যে একসাথে আবার আপলোড করব, আলাদা আলাদা আপলোড করব ভেবেছিলাম, কিন্তু না, ভিডিওটা বেশি বড় হয়নি বলে 2টো ভিডিও একসাথে আপলোড করব। চলো, শনিবার দিন তো একদম মাংসর ঝোল ভাত, একদম দুপুরবেলা গরম গরম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। বিকেল বাজে ওই 4:30 5টা মতন। এখন যাচ্ছি বাজার। বাড়িতে কিচ্ছু নেই, শুধু ওই জন্যই তো দুপুরবেলা কিছু না পেয়ে মাছ কিনতে গিয়ে মাংস কিনে নিয়ে মাংসর ঝোল আর ভাত করেছি। ওই জন্য একদম দুজনেই বাজারের ব্যাগ হাতে করে চললাম বাজার। এদিকে লিফট টিপে দিয়েছি, আসছে লিফট, দেখি বাজারে কি কি পাওয়া যায়, তোমাদেরকে সবটাই দেখাবো, সঙ্গে বাজারে নিয়ে পৌঁছে গেছি বাজার। দেখলেই তো, ঢুকেই একদম পুরো বাজারের ভাইব পেয়ে গেলাম, সুন্দর একদম ক্যাচম্যাচ চলছে। আমিও এর মাঝখানে ঢুকে পড়েছি, একদম দাম দর করে সুন্দর শাকসবজি নিয়ে নেব। তার মধ্যে আজকে হয়েছে এক মজার কাণ্ড। আমি তো গত প্রায় 9 মাস এসে গেলাম এই মুম্বাই শহরে, কলমি শাক আর পুঁই শাক এই দুটোকে যেন না দেখার পর্যায়ে পড়ে। ওই সেলিব্রিটিদের দেখার মতনই এই কলমি শাক আর পুঁই শাকের অবস্থা। তাও কলমি শাক শুরুর দিকে একবার দুবার দেখলেও পুঁই শাকটা আজ হঠাৎ এদের দুজনকেই মার্কেটে দেখে ফেলেছি, আর না নিয়ে ছাড়ি বলো? দুজনকেই সঙ্গে করে একদম ব্যাগে পুরে নিয়ে চলে এসেছি। সঙ্গে আলু, পেঁয়াজ, আদা, রসুন, অনেক কিছুই কেনাকাটি, বাড়িতে যা যা লাগে সেইগুলো রেগুলারের বাজার করে চলে এসেছি বাড়ি। এদিকে মোটামুটি তোমাদেরকে দেখালাম যে কি কি সবজি মোটামুটি উঠেছে। এখানে আবার লঙ্কা, বড় বড় লঙ্কাটা না খুব বিক্রি হয়। এখানকার মানুষ ভাজা, পকোড়া এইগুলো খেতে ভীষণ ভালোবাসে। প্রত্যেকটা দোকানে কিছু পাও আর না পাও, লঙ্কার চপ আর পেঁয়াজির বড়াটা বেশ ভালো পাওয়া যায় কিন্তু এখানে দেখলাম। সঙ্গে আবার একটু নিত্য নতুন শশা, এই যে যেটা দেখছো এটা পুরো একদম নিত্য নতুন। নতুন শশা দেখে আর পুরনো শশা 1 কেজি নিয়ে শাকপত্র নিয়ে চলে এসেছি বাড়ি। সঙ্গে নিয়েছি গাছপাতা, তোমাদের কাল দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? সকাল বাজে এখন ওই 11টা মতন। স্নান টান করে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, ভাবলাম ভিডিওটা চালু করি সকালবেলা থেকে। তো চলুন, সকালবেলা তো টিফিন করা হয়ে গেছে, রুটি আর বেগুন ভাজা করেছিলাম। তো এখন আজকের তো হচ্ছে শিবরাত্রি, তো অনেকেই করছে, কিন্তু এখানে আমি যেহেতু এসেছি প্রথম বছর, এখানে কোথায় কাছাকাছি মন্দির আছে আর বিয়ের আগে কখনো করিনি, যার জন্য ঠিক মতন জানিও না। তো আমার তো করা হলো না এই বছর, আমি এর আগেও কখনো করিনি। যাই হোক, তো বিয়ের প্রথম বছর ছিল, তো হলো না। আগের দিন তো বাজারের থেকে এলাম যখন, তখন তো তোমাদেরকে দেখালাম কি কি বাজার করেছি। তারপরে রাতে সেরকমভাবে ভিডিও কিছুই করা হয়নি, একেবারে পরের দিন সকাল। আজ তো সবাই শিবের মাথায় জল ঢালবে, আমি আর কি করবো, বাড়িতে বসে নিজের শিব যে আছে তাকেই পুজো করব।
চলে এসেছি সকাল সকাল। রেগুলারের নিত্যদিনের কাজকর্ম না করলে কিন্তু শিব আবার রেগে বোম, খাওয়ার না খেতে পেলে তখন আবার অন্যরকম কেস হয়ে যাবে, তখন কিন্তু আর জল ঢালার ভয়ে অন্য কিছু হয়ে যাবে। যাই হোক, সকাল সকাল চলে এসেছি। আগের দিন মাছ পাইনি তো কী হয়েছে, পরের দিন সকালবেলা বড়মশাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম মাছ নিয়ে আসার জন্য। সে আবার মাছ আবার সঙ্গে করে কুমড়ো নিয়ে এসছে। আগের দিন বাজারে কুমড়ো নিয়ে আসিনি বলে দেখে শুনে ঠিক ভালো পছন্দ করে একটা কুমড়ো নিয়ে এসছে। ছিল একটু কচু আর সঙ্গে অল্প একটু আলু দিয়েছি। কচু, কুমড়ো, আলু আর ওই পুঁই শাক যেটা নিয়ে এসেছিলাম, যেটা প্রথম বাজারে দেখলাম, তাকে এত সুন্দর করে আহ্বান না জানালে হয় বলুন? ওই জন্য পরের দিন সুন্দর করে কেটে একদম বসিয়ে দেবো রান্নার কড়াইতে। কেমন দেখবো স্বাদের, শুধু তো দেখলাম বাজারে, এবার খেতে কেমন সেটাও তো দেখতে হবে। আর শাক পাতা তো জানেনই যে একদিন রেখে দেওয়া মানেই পরের দিন একদম হয়ে গেল, আর তাকে খাওয়া যাবে না। যার জন্য শাক পাতা আর সঙ্গে একটু ওই যে মাছ এনেছে, ওটাকে কি করব ভেবে তাই ভাবলাম একটু সজনে ডাঁটা এনেছিলাম, একদম টাটকা টাটকা, অল্পই নিয়েছিলাম, 4 পিস হয়েছিল, ওই 200-250 মতো হয়েছিল, দাম যাই হোক অল্প নিয়েছি, দুটো মাত্র মানুষ, ওইটা দিয়েই আজকে করবো মাছের ঝোল বড়ি দিয়ে। এদিকে চান টান করে চলে এসেছি সকালবেলায়। আগের দিন তো পুরো ভিডিও কমপ্লিট করতে পারিনি, যার জন্য পরের দিন সকালবেলা ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। আজকে মোটামুটি সকাল থেকেই চারিদিকে গান বাজনা শুরু হয়ে গেছে। আশেপাশে কোথায় যে পুজো হচ্ছে সেটাই বুঝতে পারছি না, কিন্তু বেশ কয়েকদিন, 1 সপ্তাহের ওপর হয়ে গেল মোটামুটি গান বাজনা শুরু হয়ে গেছে। এখানে এক অন্য ঠাকুর রামকৃষ্ণ বা অন্য কোনো ঠাকুরের পুজো, যার জন্যে এই গান বাজনা চলছে, আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, বেশ কানে ভেসে আসছে আওয়াজগুলো, সেইটাই শুনতে পাচ্ছি। এদিকে 3 পিস মাছ ফ্রিজে রেখে দিলাম, আর 4 পিস মাছ রান্না করব, 2 বেলার জন্য রান্না একেবারেই করে রেখে দেবো। তার সঙ্গে ভাবলাম আবার ওই কলমি শাক এনেছি, সেও মোটামুটি যখন বাজার থেকে নিচ্ছিলাম তখনই তার অবস্থা প্রায় হাফ হয়ে গেছিলো। আর যদি না ওকে ভাজি, কালকেরে হয়তো তাকে খুঁজেই পাবো না। তাই জন্য কলমি শাকটা ওইদিকে বাছাবাছির কাজ চলছে, আমি এদিকে মাছগুলোকে ভাজায় বসিয়ে দিই। মাছগুলো 4 পিস মাছ ভাজা করব, মাথা সিদ্ধার্থর, আর তার সঙ্গে একটা পেটি, আর আমি একটা লেজা খাবো এখন। আর রাতের বেলার জন্য 1 পিস থাকবে, যে খাবে খাবে। রাতে আবার আমারও মাছ খুব একটা ভালো লাগে না, ওরও ভালো লাগে না। যাই হোক, ওই হাফ হাফ করে হয়ে যাবে। এদিকে মাছটা ভাজার পর এদিকে দিয়ে দিলাম কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল। বেশি দিলে কিন্তু হবে না, শরীর টরীর খারাপ হবে। আবার এমনি একে গ্যাসের প্রবলেম দিনে দিনে, আর এই মুম্বাই শহরে থেকে যা পলিউশন, কি আর বলবো, এখন সব জায়গায় একই রকমই। একদম হালকা পাতলা জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। সঙ্গে 2-4টেই বড়ি দিয়েছি, বাড়ি থেকে আর নিয়ে আসা বড়ি, আর সঙ্গে 2টো কেনা বড়ি। বড়ি তো এখানে কই দেখতেই পাই না, বাড়ি থেকে কলকাতা থেকে যখন আসি তখনই ওই বড়ি সঙ্গে করে অল্প 2-4টে নিয়ে আসি। দিয়েছি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। কাঁচা লঙ্কার কাঁচা নেই, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, ওটাকেই একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। সঙ্গে একটু আদা আর জিরেকেও ওর সঙ্গে একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা হালকা নাড়ানাড়ি করি। তার সঙ্গে দিয়ে দিলাম এই যে সজনে ডাঁটা আর আলু, পুরো মাখা মাখা একদম তেল ছেড়ে যেতেই দিয়ে দিয়েছি বেশ করে জল, কারণ এদিকে মাছ দেবো আর আলুটা হালকা হালকা সিদ্ধ হবে, তাই জন্য পুরোটাকে একসঙ্গে দেবো বলে দিয়ে দিয়েছি 2 বালতি জল। একদম ভালো করে ফুটবে, ফুটলেই আমার মাছের ঝোল রেডি। মাছের ঝোল ওদিকে ভাতও হয়ে গেছে, এরপর বসাবো চচ্চড়ি। এই যে আমার মাছের ঝোল একদম রেডি, দেখলো কি সুন্দর লাগছে না, ঘন ঘন হয়েছে, মাখা মাখা, দারুণ কিন্তু গন্ধও বেরিয়েছে। ওদিকে ধনেপাতা ছিল, ভিডিও করছি যখন এখন মনে হচ্ছে যে ধনেপাতাটা দিলে ভালো হতো। ধনেপাতা আমার ফ্রিজেই শুকাচ্ছে, কি আর করব, যাই হোক মনে নেই। এদিকে রান্না করব না ভিডিও করব, সব কিছুর চক্করে ভুলেই গেছি ধনেপাতার কথা। আবার কড়াটাকে গরম করে তারপর অল্প একটু তেল দিলাম। এইবার বসাবো চচ্চড়ি। চচ্চড়িতে তো কিছুই না, দেখবো আজকের পুঁই শাকের গুণাবলী কত, ওর কত স্বাদ আছে, যার জন্যই অল্প একটু তেল দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে একটু 5 ফোড়ন দিয়েছি, ব্যাস। এবার চাপিয়ে দিলাম সবকে একসঙ্গে ঢেলে, দিলাম একটু নুন, অল্প একটু হলুদ, আর সঙ্গে করে চিনি। বেশি দেবো না, হালকা হালকা, কারণ চিনি আবার আমারও খুব একটা ভালো লাগে না। আর সিদ্ধার্থ তো জিম টিম করে, উনি আবার চিনি তেল মশলা অনেক কিছুই ওনার বারণ। যাই হোক, সেইগুলো মাথায় রেখে মোটামুটি রান্নাবান্না শুরু কি শেষের পথেই হয়ে এসেছে। আর ওইদিকে শাকটা বাছাবাছি চলছে, একদম লাস্টে ভেবেছি শাকটা বসাবো। মাঝখানে আবার সিদ্ধার্থ গেছে চুল কাটতে। না, এদিকে আসো দেখি তোমার চুলটা কেমন হয়েছে, পিছন করো।
একটু তো ছোট করতে পারতে। না এটাই ঠিক আছে, বেশি ছোট করলে চামড়া কেটে যাবে। আর দাঁড়িটা দেখি। এই তো। ঠিক আছে ঠিক আছে। কি দাঁড়া। কলিং বেল বাজালো, কি এসছে? ওই তো কি কি আবার বিগ বাস, already জিনিস এসেছে। বিগ বাস্কেট থেকে কি অর্ডার দিয়েছো? অনেক কম। বাস্কেট থেকে চাল শেষ হয়ে গেছে, চাল অর্ডার দিয়েছি আর এই যে দুটো আঙুর অর্ডার দিয়েছি। দেখেছো কি সুন্দর আঙুরগুলো এসেছে। এবারের শীতে এখন এই শীতে বলছি, গরম তো এসেই গেল, ফেব্রুয়ারি মার্চ, একবার আঙুর খাওয়ালে না তুমি। তা গরম পড়তে দাও, তারপরে তো আঙুর খাবে নাকি? এই জন্য বিগ বাস্কেট থেকে আঙুর সুন্দর, বাজারে সবে আসছে এগুলো। কি সুন্দর না আঙুরগুলো, বড় বড় দানা আছে কিন্তু দানাগুলো বেশ বড় বড়। ওই জন্য 2 প্যাকেট আঙুর অর্ডার দিয়েছিলাম। ও আর তার সঙ্গে আর কিছুই না, আমার নিজের জন্য কিচ্ছু অর্ডার দিইনি। এই যে চাল, চাল শেষ হয়ে গেছে তাই চাল অর্ডার দিয়েছি। চাল ওটাই এসেছে। এইদিকে এই যে অনলাইনে জিনিস নিতে নিতে আমার মোটামুটি শাক কেটে বসিয়ে দিয়েছি ভাপাতে। দেখছো কত জল বেরোচ্ছে, বাপরে বাপ। শাক তো নেই কিছুই, তার থেকে মনে হয় 1/2 বালতি জল বেরোচ্ছে। বসিয়ে দিয়েছি কলমি শাক, এই প্রথম মনে হয় ভাসছি বাড়িতে নিয়ে এসে। জানি না কতটুকু পাবো। প্রথমে যখন ভাপাতে বসিয়েছিলাম তখন হচ্ছিল না, 3 বারে শাকটাকে দিয়েছি জানো। এখন তো দেখলাম যে নেমে নেমে কোথায় চলে এলো। যাই হোক, অল্প একটু রসুন ফোড়ন দিয়েছি। কলমি শাকে কারা কারা রসুন ফোড়ন দাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। রসুন ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পলভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমার তো 2 দিনের ব্লগ কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আর এই বেটাকে একদম ফেস মাস্ক পরিয়ে দিয়েছি জোর জবস্তি।